হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজকে দেখো বাড়িতে গাছে কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে, তো সেইটুকু একটুখানি ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই গোলাপ ফুলটা কালকে ফুটেছিল। পুরো ফুলটা যখন ফুটে যায় না, পাপড়িগুলো খুলে যায়, তখন ঠিক ওরকম লাগে। তো সেই কারণে আজকে এই দুটো ফুল ভালো মতন ফুটেছিল, তাই তুলে নিলাম ঠাকুরকে পুজোতে দেবো বলে। তো দেখো তারপরে চা নিয়ে বসে গেছি আমি আর মেয়ে। তোমাদের দাদা অনেক সকালেই চা খেয়ে, ও তো খায় লিকার চা, ও খেয়ে বেরিয়ে গেছে বাজারের জন্য। আজকে আছে ইতু পুজো। তো আমি আর মেয়ে চা খাচ্ছি, চায়ের সাথে মুড়ি টুড়ি কিছু খাবো না। তো এই যে দেখো, এই কাপটা আগের দিন কিনেছিলাম মা কালী পুজো দেখতে গিয়ে। তো মেয়ে বললো যে মা আমি এই কাপটায় নতুন কাপে চা খাবো, তো ওকে ওইটাতে দিয়েছি। আর আমার তো এক কাপ বড় কাপের চা না হলে চলে না সকাল সকাল। তো দেখো চাটা খাওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে দেখো বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছে, আর এদিকে কুকারে সিটি দিয়ে মুসুর ডাল করেছি পেঁপে দিয়ে, আর করেছি হচ্ছে বেগুন ভাজা আর আলু ভাজা। সকালকার মতন এইটুকু রান্না, মানে এটা দুপুরের রান্না, জলখাবারে আমরা যেহেতু কেউ ভাত খায় না। তো ওইটুকু রান্না কমপ্লিট করে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। আর টুসু বলছে ওর আঙুলে এই জায়গাটা একটু ছিঁড়ে গেছে হয়তো, তাই আমাকে দেখাচ্ছিল। এই যে দেখো এই ঘরে তুহিও বসে আছে। তুহি তো সব সময় খাতা পেন নিয়ে বসে আঁকিবুকি করতেই থাকে। তো সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি তুহিকে স্কুলে অ্যাডমিশন করাতে। তো আমার আগের একটা ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো যে তুহিকে নিয়ে গেছিলাম একটা স্কুলে অ্যাডমিশন টেস্টের জন্য। তো ওখানে টেস্ট হয়েছিল। তো যাই হোক, ওই স্কুলে ভর্তি করানো হয়নি, কয়েকটা কারণবশত ওই স্কুলে ভর্তি হয়নি। তো সেই কারণেই নিয়ে এসেছি অন্য একটা স্কুলে। তো বলে না ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তো ওকে বড় স্কুলে ভর্তি করানোর ইচ্ছা ছিল। তো ভগবান চেয়েছেন ওকে আরও বড় স্কুলে ভর্তি করানোর। তো সেই জন্য দেখো ভাগ্যবশত ওই স্কুলে ভর্তি না হয়ে তুহি আরও বড় একটা স্কুলে ভর্তি হচ্ছে। আর স্কুলটা একদম মেন রোডের উপরে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে গেলেই রেলগেট পড়বে, বাস স্ট্যান্ড পড়বে। তো খুব ভালো একটা পজিশন। আর এই হচ্ছে পুরো স্কুলটা। তো আমি বাইরে দাঁড়িয়ে আছি, আর টুসুকেও আজকে নিয়ে এসেছিলাম, কেন কি এরপর থেকে তুই স্কুলে আসবে ক্লাসের জন্য, কিন্তু টুসু তো আর কখনো ভিতরে হয়তো সেরকমভাবে যেতে পারবে না। তাই ওর বাবা বললো চল তুইও চল, বোনের স্কুলটা দেখে আসবি। তো সবাই মিলেই গেছিলাম। তো স্কুল থেকে বেরিয়ে এসে চলে এসেছি একটা জুতোর দোকানে। তো স্কুলের জুতো কিনবো না, তুহির এমনি একটা শু কিনবো। এই যে দেখো এই কালারটা পছন্দ হলো, এটা নেব। স্কুলের জুতো ওর আছে, মানে কেনা হয়ে গেছে। আর সকালবেলায় তোমাদের বলেছিলাম যে আজকে হচ্ছে ইতু পুজো। তো বাড়িতে এসে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে ঠাকুরের পুজোর জোগাড় করেছিলাম, এবং তোমাদের দাদা পুজোও করে দিয়েছে। কেন কি অ্যাডমিশনের টাইমটা দিয়েছিল ওরা সকাল 8:30টার সময়। তো সেই কারণে খুব সকালে উঠে অল্প একটু রান্না করেই বেরিয়ে যেতে হয়েছিল। তারপর ফিরে এসে স্নান করে ঠাকুর পুজোর জোগাড় করে দিয়েছিলাম। তো তুলসী তলায় ঠাকুর পুজো করা হয়েও গেছে, এবং তোমাদের দাদা দোকানে চলে গেছে। অবশ্য খাবার খেয়ে যায়নি, একটু প্রসাদ খেয়ে গেছে। আর এই যে দেখো আমি বেগনি ভাজতে বসেছি। আর এরকম কেন করছি? এই যে দেখো ওই বোলটা তোমাদের দেখালাম, এটা একটা টিফিন বক্স, রাবারের ঢাকনি ছিল। তো ভুলবশত তাওয়ার সাইডে একদম কৌটোটা রাখা ছিল, আর তাওয়াটা গরম ছিল, গরম তাওয়ার পাশে লেগে না ওই জায়গাটা ওইভাবে কেটে গেছে। তো সেরকমভাবে আর ইউজ হয় না। তো একটুখানি বেসনটা ফাটার জন্য ওই বাটিটা ইউজ করলাম, মনে হলো সুবিধা হচ্ছে। তো যাই হোক, আর তারপরে বেগনিটা ভাজার পরেই আমি দেখো চলে এসেছি একটু বারান্দায় রোদের মধ্যে বসতে। তো মনে হচ্ছে যেন ঘুমিয়েই যায় রোদে, এত আরাম লাগছে। চুলটা তো পুরো ভিজে ছিল, তো ভিজে চুলটা একটু শুকিয়ে নিলাম একটু বসে আর কি। তো বসে থাকলে চলবে না, গ্যাসে ওদিকে চাপিয়ে এসেছি হচ্ছে শিম সর্ষে। তো এই যে দেখো শিম সর্ষে খুব একটা খেতে আমিও পছন্দ করি না, তোমাদের দাদাও পছন্দ করে না। ও তো খাবেই না, একটা কি 2 পিস খাবে। তো বাকিটা আমাকেই খেতে হবে। তো ভাবলাম সিজনের সবজি একটু তো খাওয়া উচিত, তো সেই জন্য আজকে বানালাম। আর আজকে মেনু তোমাদের দেখায়, এই যে অল্প একটু বাঁধাকপির তরকারি নিয়েছি, বেগুন ভাজা, বেগনি, আর ওদিকে শিম সর্ষে, এদিকে আলু ভাজা, আর এই হচ্ছে আলু পটল দিয়ে পনিরের তরকারি, যেটা পরে বানিয়েছি। আর ভিডিওটা সেরকম বানানো হয়নি, মানে এত তাড়াহুড়ো সকাল থেকে, বুঝতেই পারছো এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে কোন ভিডিও করেছি আর কোনটা যে করিনি মাথার মানে ঠিক নেই সেটা আর কি। তো খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি, আর তোমাদের দাদাও বাড়ি এসেছিলো, ওরও খাওয়া হয়ে গেছে, দোকান চলে গেছে। আর কালকে 2টো টপ কিনেছিলাম, পাড়াতেই বিক্রি করতে এসেছিলো। তো টবগুলো বেশ বড় সাইজেরই নেওয়া হয়েছে। কালকে 2টো গাছ নিয়ে এসেছিলো, একটা স্থলপদ্ম আর একটা হচ্ছে ছোট ছোট টগর ফুলের গাছ। তো ওই দুটোকে লাগানোর জন্যই টবটা নেওয়া। আর এইদিকে দেখো এই গাঁদা গাছটা না একদম শুকিয়েই গেছে, মনে হচ্ছে আর এটা আর বাঁচবে না। তো বাকি গাছগুলোতে দেখো প্রচুর কুড়ি এসছে এবং ফুলও ফুটেছে।
তো সময় মতন জল দিতে হয়, একটু পরিচর্যা করতে হয়। এই যে দেখো প্রত্যেকটা টবে কমলালেবুর খোসা, এগুলো সব আমার ছোটো কন্যা দিয়েছে। 2 দিন থেকে কমলালেবু খেয়েছে আর ওখানে খোসা দিয়েছে। তাই বলছে এভাবে দিতে হয় না, অন্যভাবে দিতে হয়। তো ও কিছুতেই শুনবে না, আবার সরাতেও দিচ্ছে না। তো যাই হোক, পরে আবার আমি ওগুলো মাটির ভিতর দিয়ে দেবো। তো এই যে দেখো ঘরের মধ্যে 2 বোনে এখন খুনসুটি খেলাধুলা করছে, আর বিছানাটার অবস্থা দেখো কি করেছে। তো এরকম হতেই থাকে। আর তুহির কাণ্ডটা দেখবে, আমি তোমাদের দেখাই। এই যে দেখো কিভাবে ও সোফার উপরটা এইভাবে ওঠে। এই যে দেখো, দেখেছো? কি বলবো, কিছুতেই শোনে না, বারণ শোনে না মেয়ে আমার, এতই দুরন্ত। আর এই ঘরটাতেও পুরো বিছানা জুড়ে রোদ একদম। তো জামাটা ভিজিয়ে দিল, জল খেতে গিয়ে জামাটা ভিজিয়েছে, জামাটা চেঞ্জ করে দিলাম। আর আমারও একটুখানি ঘুম ঘুম আসছে, তাই বললাম আমি একটুখানি শুই। সেই ফাঁকে দেখো মেয়ে একটুখানি ভিডিও করে নিয়েছে, বড় মেয়ে। ঘুমাচ্ছি না, একটুখানি শোয়া অভ্যেস, মানে দুপুরবেলায় এতটা মানে পরিশ্রমের পর না মনে হয় যেন দুপুরে একটুখানি রেস্ট নিলে শরীরটা একদম ঠিক হয়। তো সেটাই হচ্ছে ব্যাপার। আরেকজনের অবস্থা দেখো, কত কাছে থেকে টিভিটা দেখছে, কারণ রিমোটটা গেছে খারাপ হয়ে। এই নিয়ে 5 থেকে 6 বার রিমোট খারাপ হয়েছে, রিমোট চেঞ্জ করা হয়েছে। তো এখনও নতুন রিমোট আনা হয়নি। তো কিচ্ছু শোনা যাচ্ছে না, এত সাউন্ডটা আর কি স্লো হয়ে আছে। তো ওই জন্য কাছে গিয়ে শুনছে। আর আমার শোয়া হয়ে গেল, আর শুলে চলবে না। তো যাই হোক, উঠে পড়লাম। এবার বিছানাটা একটু পরিষ্কার করব, তারপরে যাব হচ্ছে নিচে। তো এখন বাজে বিকেল 4টে মতন, ঠান্ডা ঠান্ডা করছে। তো তুহিকে সোয়েটারটা পরিয়ে দেবো, তাও নিজে নিজে দেখো এই যে জ্যাকেটটা খুলে দিল। আর এই লাল রঙের উলের জ্যাকেটটা না আমার মা বানিয়ে দিয়েছিল টুসুকে, টুসু যখন ছোট ছিল। তো ও পড়েছে, তারপরে রাখাই ছিল, তুহি পড়ছে। তো ভালো লাগে তাই না? হাতের তৈরি জিনিস পরার একটা মজাই আলাদা। তো মা আগে এরকমভাবে ওই কাটা বুশ এসব কিছু নিয়ে হাতেই একদম সুন্দর সুন্দর জিনিস বানিয়ে দিত উলের। তো এখন আর অতটা ধৈর্য থাকে না, মায়ের বয়স হয়েছে তো। তো এসব কিছু আর বানানোর মতন আর ধৈর্য মায়ের নেই। তো যাই হোক, টুসু যখন ছোট ছিল মা বানিয়ে দিয়েছিল হাতের মোজা, পায়ের মোজা। তো সেসব এখন কোথায় গেছে তার নেই ঠিক, সেসব আর খুঁজেও আমি পাবো না। তো একটা সোয়েটার পেয়েছিলাম, ওইটাই আর কি বের করে দিয়েছি। তো দেখো কয়েকটা জামা কাপড় টুকটাক ছিল, এগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। এখন নিচে যাব, নিচে গিয়ে এখন অনেক কাজ রয়েছে, এখন আর উপরে আসবো না। নিচের কাজ কমপ্লিট করে একেবারে সন্ধেবেলায় উপরে উঠে আসবো। তো চলো নিচে যাই। তো বন্ধুরা, নিচে এসেই আগে দুধটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে, দুধটা গরম করার জন্য। তো দুধটা গরম করে দিলাম। আর তুই খাবে কর্নফ্লেক্স, তো টুসু বললো মা আমিও খাবো, তো তাই জন্য দুজনের জন্যই কর্নফ্লেক্সটা একটুখানি ভিজিয়ে দেবো। আর একটুখানি চিনি না দিলে আবার খেতে চায় না কিছুতেই, তাই অল্প একটু করে চিনি দিলাম। তো তারপরে দুধ দিয়ে ভিজিয়ে দিচ্ছি, তারপর ঠান্ডা হয়ে গেলে ওদেরকে দিয়ে দেবো খেতে। আর এদিকে দেখো আমি আমার জন্য বসিয়ে দিয়েছি বড় কাপের 1 কাপ চা। তো দুধেরই চা আজকে খাবো। তো কোনো কোনো দিন লিকার চাও খাই, তো আজকে ভাবছি একটু দুধ চা খাবো। তো এই যে দেখো, সন্ধেবেলায় একটু কড়া করে চা না হলে মনে হয় যেন ভালো লাগে না। তবে আমি খুব একটা চা প্রেমী মানুষ নই। আমার বরমশাই আবার প্রচণ্ড চা প্রেমী মানুষ, দিনে প্রচুর চা খেত। তো এখন আর অতটা খায় না, এখন কমিয়ে দিয়েছে। তো যাই হোক, তো আমিও আগে সকালবেলায় 1 কাপই খেতাম, তো এখন আবার এই শীতের সময় মনে হয় যেন সন্ধেবেলায় একটু চা খায়। কিন্তু বন্ধুগণ, চা এবং টা দুটোকে সাইডে রেখে দিয়ে আমি চলে যাব এখন অন্য কাজে।
আজকে রাতে ডিনারে একটু ঘুগনি বানানোর ইচ্ছা ছিল, তো সেই কারণেই দুপুরবেলাতেই মটর ভিজিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম চা খেতে খেতে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, তো সঠিক সময়টাকে কিভাবে কাজে লাগানো যায় সেটাই একটুখানি চিন্তা করলাম। তো ভাবলাম মটর আর আলুটা যদি কুকারে সিটি দিয়ে নেওয়া যায় তাহলে কীরকম হয়, অনেকটা সময় বেঁচে যায়। আসলে এগুলো হচ্ছে আমাদের গৃহিণীদের সময় বাঁচানোর ছোট্ট ছোট্ট টিপস। তো চা খেতে খেতে সিটিটাও পড়ে যাবে, আলু মটরটা সেদ্ধ হয়ে যাবে, চা খেয়ে এসে ঝটপট করে ঘুগনিটা আমি চাপিয়ে দিতে পারবো। আসলে কি বলতো, একা হাতে ঘরে এবং বাইরে চারিদিকে নানান রকম কাজকর্মকে সামাল দিতে হয়। তো তো সেই জন্য চেষ্টা করি চটজলদি কম সময়ের মধ্যে যতটুকু যা করতে পারা যায় আর কি। আমাদের মতন বাড়ির বউদেরকে এরকমভাবে সময় বাঁচিয়ে কাজ করতেই হয়, তাই না বলো? তো এবারে আমি চাটা খেয়ে নেব। তো চাটা ঠান্ডা হয়নি, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখনো কিন্তু চা থেকে ধোঁয়া উঠছে। তো যাই হোক, ঘরে এসে দেখি আমার ছোট কন্যার খাওয়া এখনো শেষ হয়নি, বড় কন্যার খাওয়া শেষ হয়ে গেছে, সে চলে গেছে পাশের ঘরে পড়তে। এই দেখো বন্ধুগণ, আমার চা খেতে খেতে কুকারের সিটিটাও পড়ে গেছে। তো ভাবলাম এই তো মাত্র সিটিটা পড়লো, তো এখন কিছুক্ষণ রেস্টিং টাইমে থাকুক, ততক্ষণে আমি রুটি কটা করে নিই। তো আটা মেখে আমি রুটি কটা বেলতে বসে গেছি। আর আজকে তো ইদু পুজো, তো আমি রুটি খাবো না। তো ওদের সবারই রুটিগুলো বানানোর পরে লাস্টে আমার দুটো রুটিতে একটুখানি তেল ছিটিয়ে পরোটার মতন সেঁকে নেব। কারণ তোমাদের দাদা পরোটা খুব একটা পছন্দ করে না, টুসুতুহি তো খাবেই না, লুচি হলে খেয়ে নেবে, পরোটা একদম খেতে চায় না। তো সেই জন্য ওদের জন্য রুটি করব। আর ওই দুটো রুটিকে ময়ান দিয়ে আলাদা করে পরোটার মতন করার মতন আমার আর এনার্জি নেই। তো এই রুটির মধ্যেই লাস্টে একটুখানি তেল দিয়ে আমার দুটো রুটিকে সেঁকে নেব। এই যে দেখো, আমার বানানো হয়ে গেছে গোল গোল রুটি। এই দেখো, আর চলে এসেছি গ্যাসের সামনে আমার সমস্ত সরঞ্জাম সাজিয়ে। তো এই হটপটটার মধ্যে এরকম একটা সাদা পরিষ্কার পাতলা কাপড় দিয়ে দিয়েছি, যাতে রুটিটা আর কি গরম থাকে। তো ওটাকে ঠিক মতন রেডি করে নিয়েছি, আর যা যা আমার হাতের কাছে লাগে সব কিছু আমি একদম হাতের কাছে নিয়ে রুটি কটা সেঁকে নেব। তো এই যে দেখো, আমি একসাথে 3টে করে রুটি সেঁকতে পারি, মানে আগে 2টো পারতাম, তো এখন শিখে গেছি 3টে আর কি। তো আমার মা 3টে 4টে পারে, তো আমি আর 4টে পারি না, সাহস করে করতেও যাই না। তো যাই হোক, 3টে করে রুটি সেঁকে নেব, চটপট হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি। তারপরে আবার ঘুগনিটাও করতে হবে তো। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি কোটা করাও হয়ে গেছে। তো এখন এইভাবে কাপড়টাকে মুড়ে দেব, তাহলে রুটিটা না একদম নরম এবং গরম হয়েই থাকবে। তো এইবারে ঘুগনিটা বানানোর পালা। তো চলো ঘুগনিটা চটপট বানিয়ে ফেলি। এদিকে মটরটা আর আলুটা কিন্তু দারুণ সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, একদম পারফেক্ট। এর থেকে বেশি একদম গলাও ভালো লাগে না, আবার শক্তও ভালো লাগে না, এটা একদম পারফেক্ট আছে। তো সেরকম কিছু রিচভাবে বানাবো না, হালকা করেই বানাবো, কিন্তু টেস্টটা দারুণ হয় কিন্তু। লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এইভাবে ঘুগনিটা যদি বানায় না, দারুণ টেস্ট হয়। এটা আর কি চটজলদি, এটাও একটা ট্রিক্স বলতে পারো। তো দেখো, প্রথমে গোটা জিরে ফোড়ন দিয়েছি, তারপর টমেটো কুচি দিয়ে একটুখানি লবণ দিয়ে দিয়েছি, তাহলে টমেটোটা সফট হয়ে যাবে তাড়াতাড়ি। আর এইভাবে কৌটোর মধ্যে না আদা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে ফ্রিজের মধ্যে রেখে দিই, তো এটা আমার অনেক দিন চলে যায়। তো সেখান থেকে 1 চামচ দিয়ে দিয়েছি। আর যা যা আর কি গুঁড়ো মশলা লাগে সেগুলো এখন একে একে দেবো। আর ঘুগনির আলু মটরটা না আন্দাজ মতন জল দিয়েই আমি সিদ্ধ করতে বসাই, খুব বেশি জল দিই না, আবার কমও দিই না। তো অল্প যেই জলটুকু ছিল সেইটা সমেতই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো একটুখানি নাড়াচাড়া করে দিলাম, আর দিয়ে দিলাম এক্সট্রা করে আর একটুখানি জল, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দেবো হচ্ছে একটুখানি চিনি।
যাতে আর কি টেস্টের ব্যালেন্সটা বজায় থাকে। তো নামানোর আগে সিম্পলি একটুখানি দিয়ে দেবো মিট মশলা। আর শীতকালে সমস্ত রকম সবজি তরকারিতে একটুখানি ধনেপাতা না হলে চলেই না। তো দেখো ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। আর একটাই কাঁচা লঙ্কা দেবো, সেটা আমি এখন দিচ্ছি, কারণ কি বাচ্চারা খাবে তো, কাঁচা লঙ্কাটা মুখে পড়লে বড্ড বেশি ঝাল লাগবে, তো সেই কারণে লাস্টে দিয়ে দিলাম। আর ব্যাস এইভাবে নাড়াচাড়া করে নামিয়ে দিলেই ব্যাস আজকে ডিনার আমাদের রেডি। রুটি আর আমার হচ্ছে পরোটা, সেটা বানানো আর দেখাইনি তোমাদেরকে, লজ্জা লাগলো দেখাতে আমার রুটিকে কিভাবে আমি পরোটা বানিয়ে দিলাম। আর হচ্ছে ঘুগনি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফিরে আসছি খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং অন্যকেও ভালো রাখতে সাহায্য করো। তো চলো, টাটা অ্যান্ড গুড নাইট।